ওয়েলকাম ব্যাক টু শিক্ষার্থী ইনফোটেক ইউটিউব চ্যানেল ডিয়ার লার্নার। এইচটিএমএল বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে 7 নম্বর লেসনে তোমাদের সঙ্গে আমি আরও একবার প্রেজেন্ট হলাম। তো আজকের এই লেসনে আমরা শিখতে চলেছি এইচটিএমএল টেবিল। তো এইচটিএমএল টেবিল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই টেবিল জিনিসটা আমরা দুটো পার্টে শিখব। 7 নম্বর লেসনের প্রথম পার্টে আমরা টেবিলের বেসিক স্ট্রাকচার, টেবিল বানানোর জন্য কি কি ট্যাগ লাগে এবং তোমাদেরকে সিম্পলি টেবিল কিভাবে তোমরা সাজাবে, কিভাবে ডিজাইন করবে, কিভাবে রো কলম ইনসার্ট করবে একটা টেবিলকে তৈরি করার জন্য, তার জন্য কি কি ট্যাগ ব্যবহার হয় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। লার্নার দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে টেবিলটা আমরা ডিজাইন করেছি, এটা অনলি ফর এইচটিএমএল কোডিং এর মাধ্যমে ডিজাইন করা। তো অ্যাকচুয়ালি টেবিল আমরা এইরকমভাবে ডিজাইন করব একটা ওয়েবসাইটের মধ্যে। তো টেবিল এইরকম কমপ্লিট ডিজাইন তোমাদেরকে করতে হলে একটা ভিডিও বানাতে গেলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, সবাই বোরিং ফিল করতে পারো। তাই আমরা ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি টেবিল ডিজাইনের। তো আমরা 7 নম্বর লেসনে শুধুমাত্র টেবিলের স্ট্রাকচারটা বানানো শিখবো। নেক্সট টিউটোরিয়ালে আমরা এইরকম একটা কমপ্লিট টেবিল বানানোর জন্য কি কি অ্যাট্রিবিউট আমরা ইউজ করব সেগুলা দেখব। তো আজকে জাস্ট আমরা শুধুমাত্র টেবিল ট্যাগের ট্যাগ নিয়ে ডিসকাস করব। পরবর্তী ভিডিওতে আমরা টেবিলের অ্যাট্রিবিউট নিয়ে এইরকম কমপ্লিট টেবিল বানানো শিখব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এইচটিএমএল টেবিলের কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আমরা এখানে ওয়ার্ড ফাইলে লিখে নিয়েছি এবং এই টেবিল জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা এবার তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো দেখো স্টুডেন্ট, এইচটিএমএল টেবিলটা আমরা যেই রকম ডেটাবেস, মাইএসকিউএল ডেটাবেসে যেরকম টেবিল বানাতে পারতাম সেরকমই আমরা ওয়েবসাইটে টেবিল ডিজাইন করব এবং সেই টেবিলের মধ্যে আমরা মাল্টিপল রো এবং কলম ইনসার্ট করব এবং তার মধ্যে মাল্টিপল ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ এই টেবিল আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। এইচটিএমএল বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের আমরা টেবিলটা দুটো পার্টে ভাগ করেছি এবং তোমাদেরকে অবশ্যই তোমরা আমাদের এই দুটো টিউটোরিয়াল যদি ভালো মতো দেখো, আই হোপ তোমাদের নেক্সট টাইম টেবিল নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আসো এখন আমরা টেবিলের সাজানোর জন্য মেন যে ট্যাগগুলো লিখে রেখেছি সেগুলো নিয়ে ডিসকাস করি। তো ফার্স্টে যে ট্যাগটা রয়েছে, অবভিয়াসলি একটা টেবিল বানাতে গেলে ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে টেবিল ট্যাগ। এইচটিএমএল টেবিল ট্যাগ তোমরা দেখতে পাচ্ছ আমরা ফার্স্টেই লিখেছি। এটা আমাদের টোটাল টেবিলের একটা স্ট্রাকচার বানাতে প্রয়োজন হবে। তো এটা আমরা বডির মধ্যে ডিক্লেয়ার করব এবং এই দুই টেবিল ট্যাগের মধ্যে কিন্তু আমরা কি করব, টোটাল টেবিলের রো, টেবিল ডেটা, টেবিলের সেল এগুলা কিন্তু ইনসার্ট করব। এর পরবর্তী ট্যাগ রয়েছে টি বডি, অর্থাৎ টি বডি মানে হচ্ছে টেবিলের বডি। আমরা একটা টেবিল বানানোর জন্য টি বডি ততটা ম্যান্ডেটরি না, এটা না হলেও কিন্তু আমরা টেবিল বানাতে পারবো। তার পরবর্তী রয়েছে টেবিল হেড, মানে এটাকে আমরা টেবিলের হেডিংয়ের জন্য টেবিল হেডটা ইউজ করে থাকি। তো এটা না হলেও আমরা টেবিলটা বানাতে পারবো। তো টি বডি এবং টি হেড এই দুটো ট্যাগ আমাদের ম্যান্ডেটরি না, অপশনাল ট্যাগ, তবুও আমরা এই দুটো রেখেছি, জানা তোমাদের প্রয়োজন। তার পরবর্তী একটা ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে টিআর ট্যাগ। টিআর ট্যাগ স্ট্যান্ড ফর টেবিল রো। তো একটা টেবিলে রো ইনসার্ট করার জন্য আমরা টিআর ট্যাগ ইউজ করব। দেখতে পাচ্ছ এখানে আমরা যে ডটা করলাম এটা একটা রো তৈরি হলো। তো এই রোটা বানানোর জন্য আমাদেরকে বেসিক্যালি টিআর ট্যাগ ইউজ করতে হবে এবং এই রোর মধ্যে আবার এই রোটাকে আমাদেরকে কি করতে হবে, ছোট ছোট কলম বা ছোট ছোট সেল আমাদেরকে বানাতে হবে। ফর এক্সাম্পল এই যে টোটাল রোটা আমি ড্র করেছি, এই রোটা আবার 3টে কলমে আমরা ডিভাইড করব। তো তার জন্য আমাদেরকে এক একটা কলমের জন্য আমাদের এক একটা ট্যাগ লাগবে, সে 3টে টিডি ট্যাগ, মানে টেবিল ডেটা, মানে টেবিলের ডেটা ইনসার্ট করার জন্য টিডি স্ট্যান্ড ফর টেবিল ডেটা। আর এখানে টিএইচ মানে টেবিল হেডিং, অর্থাৎ আমরা টেবিল হেডিং এর জন্য টিএইচ এবং টিডি হচ্ছে কিনা আমাদের টেবিল ডেটা ইনসার্ট করার জন্য। তো চলো আমরা কিভাবে টিআর ট্যাগ নিয়ে রো বানাবো এবং টিএইচ টিডি ট্যাগ দিয়ে আমরা কিভাবে সেই রো এর মধ্যে ছোট ছোট 3-4টে করে একটা রোকে ভেঙে আমরা ছোট ছোট কলম বা সেল বানাবো। তো টোটাল এই যে কটা ট্যাগ বললাম, এই ট্যাগ করা ইউজ করে আমরা কি করব, টেবিল বানাবো।
টেবিল বানানোর জন্য এই কটা বেসিক ট্যাগ আমাদেরকে প্রয়োজন হবে। এবং গাইজ টেবিল ডিজাইন করার জন্য আমরা ফার্স্টে যে টেবিলটা তোমাদের সামনে শো করেছিলাম ওটা ওই রকম ডিজাইন করার জন্য আমাদেরকে কমপ্লিটলি টেবিলের অনেক অ্যাট্রিবিউট রয়েছে। অ্যাট্রিবিউট নিয়ে আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে একদম আলোচনা করব। তো হচ্ছে সাবলাইম টেক্সট ওপেন করে নিয়েছি, একটা নতুন ফাইলও আমরা বানিয়ে নিয়েছি। তোমাদের যদি বানানো না থাকে কন্ট্রোল এন করে বা ফাইলে গিয়ে নিউ ফাইল করে নেবে। তো এখান থেকে সেভ করব কন্ট্রোল এস। এখান থেকে আমরা ফাইলের নাম দিয়ে দেব। ফাইলের নাম আমরা আজকে লেসন 7 পড়ছি। লেসন 7 এন্টার করেছি আমাদের ফাইল নেম। মেক শিওর আমাদেরকে ফাইলের এক্সটেনশন দিতে হবে .html। .html দেওয়ার পর জাস্ট এখান থেকে হিট এন্টার। আমাদের ফাইল সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছ লেসন 7 নামে আমাদের HTML এর একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখান থেকে জাস্ট বয়লারপ্লেট কোড নিয়ে নেব HTML এর। তো কোড নেওয়া ডান। এখান থেকে আমরা টাইটেলটা প্রথমে এন্টার করে দেব লেসন 7। লেসন 7 আমরা টাইটেল দিয়ে নিয়েছি। এখান থেকে বডির মধ্যে আমরা কি করব, একটা টেবিল ডিজাইন করব। তো টেবিলটার নাম আমরা একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে টেবিলের নাম দেওয়ার জন্য আমরা একটা হেডিং ট্যাগ নিয়ে নেব। থেকে আমি H4 নিয়ে নিচ্ছি। H4 এর মধ্যে আমরা টেবিলের নাম দিয়ে দিলাম। টেবিলের নাম আমরা দিচ্ছি এমপ্লয়ি টেবিল। এখান থেকে আমরা টেবিলের যে হেডিংটা ইউজ করেছি টেবিল নামে সেটাকে আমাদের সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য কি করতে হবে, একটা আমরা বলেছিলাম আমাদের অ্যাট্রিবিউট, ফার্স্টে যখন আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যালাইন অ্যাট্রিবিউট এখান থেকে সেন্টার করে দেব। টেবিলটাকে সাজাবো। তো আমাদের টেবিলটা কোথায় হবে, এই এমপ্লয়ি যে নামটা আমরা দিয়েছি টেবিলের, এই নামের নিচে আমাদের কি হবে, টেবিলটাকে দেখাতে হবে। তো বানাতে হবে টেবিলের স্ট্রাকচার বানানোর জন্য ফার্স্ট ট্যাগ রয়েছে আমাদের টেবিল। টেবিল ট্যাগ আমরা এন্টার করে নিলাম। তো এবার এই টেবিলের ভেতরে আমাদেরকে কি করতে হবে, টেবিলের এটা আমরা টেবিল শুরু এবং শেষ করলাম। টোটাল টেবিলের মধ্যে রো, টেবিলের হেডিং, টেবিলের ডেটা, টেবিলের সেল সমস্ত কিছু ইনসার্ট করার জন্য টেবিলের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে আমরা একটা রো নেব যেটাকে আমাদের এমপ্লয়ি টেবিলের হেডিং হিসাবে আমাদের ফার্স্ট রো দেখাবে। ফার্স্ট রোটা কি দেখাবে, আমাদের এমপ্লয়ি টেবিলের হেডিং, যেমন নাম, এমপ্লয়ি আইডি, কন্ট্যাক্ট নাম্বার আর এমপ্লয়ির অ্যাড্রেস। তো চলো সেগুলো আমরা এন্টার করে নিই। তো ফার্স্ট রো আমরা একটা বানাবো। তো একটা রো বানানোর জন্য আমি বলেছিলাম টিআর ট্যাগ নিতে হবে। তো এখান থেকে টিআর ট্যাগ আমরা নিয়ে নিলাম এবং এটা হয়ে গেল একটা রো বানানো। এবং এই রোর ভেতরে আমাদেরকে কি করতে হবে, টোটাল 4টে কলম বা সেল ইনসার্ট করতে হবে। তার জন্য যেহেতু আমরা এমপ্লয়ি টেবিলের কি বানাতে চলেছি, এই মোমেন্টে এমপ্লয়ি টেবিলের হেডিং বানাতে চলেছি। তো নাম, এমপ্লয়ি আইডি, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এগুলো কিন্তু হেডিং। তো এই হেডিংটা কি হবে, আমরা যখনই হেডিং যে কোনো টেবিলে ইনসার্ট করব তার জন্য আমাদেরকে টিএইচ লিখতে হবে। টেবিল টিডি না লিখে আমাদেরকে টিএইচ লিখতে হবে। টিডি লিখলে আমাদের টেবিলের ডেটা যেরকম ফরম্যাটে লেখা হয় সেই রকম ফরম্যাটে কিন্তু লেখা হবে। আমরা এখান থেকে টিএইচ লিখে নিলাম। যে লেখাটা আমরা লিখব মানে এমপ্লয়ি নেম, নেমটা আমাদের হেডিং, আইডিটা হেডিং, কন্ট্যাক্ট নাম্বার হেডিং এবং আমাদের অ্যাড্রেসটা হেডিং। তো এই টোটাল যে কন্টেন্টগুলো আমরা টিএইচ ট্যাগের মধ্যে দেবো সেগুলো অটোমেটিক্যালি সেন্টারে হয়ে যাবে, প্লাস এটা বোল্ড আকারে দেখাবে যেহেতু এটা টেবিলের হেডিং। তো আমাদের টেবিলের হেডিং কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো এখন সরাসরি কি করছি, এখানে দিয়ে দিচ্ছি এমপ্লয়ি নেম। তো এমপ্লয়ি নেম আমরা এন্টার করে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কলম, ফার্স্ট রো এর ফার্স্ট কলম বা ফার্স্ট সেল। সেকেন্ড আমাদের আরেকটা সেল এই ফার্স্ট রোর মধ্যে নিতে হবে এমপ্লয়ি নেমের পরে যে সেলটা আমাদেরকে দেখাবে, তার জন্য আমাদেরকে নিতে হবে এগেন টিএইচ। এর কন্টেন্ট আমাদেরকে কি দিতে হবে, এর কন্টেন্ট আমাদেরকে দিতে হবে এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি আইডি আমরা সেলমে বা সেকেন্ড সেলে নিয়ে নিলাম।
এগেন আমাদেরকে ফার্স্ট রো এর থার্ড কলম বা থার্ড সেল আমাদেরকে ইনসার্ট করতে হবে, সেটা কি থাকবে কন্ট্যাক্ট নাম্বার। তো এগেন আমাদেরকে টিএইচ নিতে হবে, তো আমরা টিএইচ এগেন নিলাম, এখান থেকে আমরা জাস্ট লিখে দেব কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার আমাদের থার্ড রোতে শো করবে। এগেন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে জাস্ট আরেকটা কলম আমরা ফার্স্ট রোতে ইনসার্ট করতে চাইছি, তার জন্য আমাদেরকে নিতে হবে এগেন টিএইচ, যেহেতু এখনো হেডিং চলছে আমাদেরকে। তো এবার আমাদেরকে কি করতে হবে, এখানে দিতে হবে অ্যাড্রেস। তো অ্যাড্রেস কথাটা এখান থেকে দিয়ে দিলাম। তো এবার একটু এক্সপ্লেন করি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ টেবিলটা এইরকম ভাবে তোমাদেরকে সাজাতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে টেবিল ট্যাগ নিয়েছি, তারপরে টেবিলে একটা রো ইনসার্ট করার জন্য, রো বলতে তোমরা আগেই তোমাদের পেন্টে ড্র করে দেখিয়েছি, ওইরকম একটা রো আমাদেরকে নিতে হবে, যে রোর ভিতরে আমাদের চারটে টোটাল কি থাকবে সেল থাকবে, এবং সেই চারটে টোটাল সেল বা কলম আমাদের কেমন ফরম্যাটে শো করবে, সেটা টেবিল হেডিং ফরম্যাটে। তার মানে টিএইচ ট্যাগের মধ্যে যে কন্টেন্টই দেবো আমরা, সেটা অটোমেটিক্যালি সেই টেক্সট, এই এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সেন্টারে চলে আসবে, সেলের মধ্যে সেন্টারে চলে আসবে, এবং এটা কিন্তু বোল্ড আকারে দেখাবে, মানে হেডিংটা যেরকম হয় আর কি। তো টেবিলে হেডিং দেওয়ার জন্য আমাদেরকে নিতে হবে। তো আমরা টেবিলের মধ্যে রো ইনসার্ট করলাম, এবং সেই রোটাকে আমরা চারটে কলমের মাধ্যমে বা সেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। এগেন যদি আমরা আবার কোনো আর একটা রো নিতে চাই এবং তার মধ্যে এগেন আমরা 4-5টা সেল বা ডেটা ইনসার্ট করতে চাই, তার জন্য আমাদেরকে এগেন আমাদের আরেকটা রো ইনসার্ট করতে হবে, তার জন্য টিআর ফের এন্টার করতে হবে। তো চলো আমরা একবার এটাকে রান করে দেখি। তো এখান থেকে সেভ করে নিলাম, কন্ট্রোল এস। তো রিফ্রেশ করতে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে আগেই বলেছি, আমাদের যখন আমরা টিএইচ ব্যবহার করব তখন টেক্সটগুলা কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে বোল্ড আকারে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে টেবিল যে আমরা ইনসার্ট করেছি সেটা কিন্তু এখনো তার মানে লুক আসেনি, কারণ এটা অগোছালো অবস্থাতে রয়েছে। এটাকে লুক দিতে হলে কি করতে হবে, আমাদেরকে ছোট একটা অ্যাট্রিবিউট আজকে তোমাদেরকে বলবো, সেটা না দিলে আমরা কিন্তু টেবিলটাকে একদমই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না, এটা নর্মাল লেখার মতন হয়ে রয়েছে। তো কোডে চলে আসছি, আসার পর এখান থেকে টেবিলে আমাদের কি করতে হবে, বর্ডার দিতে হবে। তো এখান থেকে কি করব, আমরা টেবিল যে ট্যাগটা রয়েছে তার মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করব, বর্ডার অ্যাট্রিবিউট, বর্ডার লিখে নিলাম। এবং এর ভ্যালু কিভাবে দিতে হয়, ভ্যালু দুইভাবে দেওয়া যায়, নিউমেরিক ভ্যালু, একটা হচ্ছে কিনা পিক্সেলে দেওয়া যায়, এবং তোমরা পিক্সেল ছাড়াও কিন্তু এমনি নর্মালি দিতে পারো। তো আমি এখান থেকে বর্ডার 3 করে দিলাম, করার পর এখান থেকে সেভ করছি, কন্ট্রোল এস, রিফ্রেশ করব, দেখতে পাচ্ছ বর্ডার চলে এসছে। আর অ্যাট্রিবিউটটা নিয়েছি, এটা নেক্সট ভিডিওতে বর্ডারের আরো সুন্দর সুন্দর ভ্যালু আমরা পুট করব, বর্ডারে আমরা আরো সুন্দর করে বর্ডারটাকে ডিজাইন করব, সেটা আমরা যখন অ্যাট্রিবিউট করব তখন দেখব। তো মোটামুটি একটা টেবিল কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখে নিলাম। কোথায় রয়েছে আমাদের টেবিলটা, রয়েছে বাই ডিফল্ট লেফটে, তো আমরা চাইছি সেন্টারে আনতে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এগেনকে টেবিলের এগেন আর একটা টেবিলের মধ্যে ছোট্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। তো সেটা তোমরা অলওয়েজ জেনে থাকো, এটা আমাদের পজিশন চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখান থেকে অ্যালাইন এন্টার করছি, অ্যালাইন অ্যাট্রিবিউট এন্টার করলাম, এবং এখান থেকে আমরা কি করে দিচ্ছি, সেন্টার, সেন্টার করে দিলাম, সেভ করলাম। এখান থেকে রিফ্রেশ করব, দেখতে পাচ্ছ টেবিল আমাদেরকে চলে এসছে কোথায়, মিডলে। তো এখানে দেখো আমরা একটা টিয়ার ট্যাগ একটা টেবিলের মধ্যে এন্টার করেছি, এবং সেই টিয়ার ট্যাগের মধ্যে চারটে টেবিল হেডার ট্যাগ আমরা ইউজ করেছি, তাই আমাদের একটা রো এর মধ্যে টোটাল চারটে ডেটা বা চারটে কলম ইনসার্ট হয়েছে। তো আমরা চাইছি যে এই টেবিলের মধ্যে আমাদের এই যে আমরা ফার্স্ট রোটা এন্টার করেছি, এরকমভাবে আমাদের এমপ্লয়ি নেমের জায়গাতে একজনের নাম, এবং এমপ্লয়ি আইডির জায়গাতে তার আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং তার অ্যাড্রেস, মানে একটা এমপ্লয়ি ডেটা আমরা ফিল করতে চাইছি। তার জন্য এগেন আমাদেরকে কি করতে হবে, আর একটা রো নিতে হবে এমপ্লয়ি ডেটা পূর্ণ করার জন্য। এবার আর আমাদেরকে কি করতে হবে, তো আমাদের ফার্স্ট রো যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের এন্টার পেস্ট করে তারপরে এগেন আমাদেরকে আরেকটা রো নেওয়ার জন্য এগেন টিয়ার ট্যাগ ডিক্লেয়ার করতে হবে। তো আবার টিয়ার ট্যাগ ডিক্লেয়ার করে নিলাম। তো এবার যেহেতু আমরা টেবিলে ডেটা ইনসার্ট করব এমপ্লয়ি,
ডেটা ইনসার্ট করব, মানে এমপ্লয়ির নাম, তার আইডি, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস। তাই এবার আমাদের হেডিং যেহেতু হচ্ছে না এই রোটা আমাদের জাস্ট ডেটা ফিলের জন্য, তাই এখন আমরা কি করব, টেবিল ডেটার জন্য টিডি ট্যাগ আমরা অলরেডি তোমাদেরকে বলেছি, তো টিডি ট্যাগ এবার এন্টার করব। টিডি ট্যাগ এন্টার করার পর এই টিডি ট্যাগের ফার্স্ট আমরা কি দেব, ফার্স্ট আমাদের কি রয়েছে, এমপ্লয়ি নেম। তো ফার্স্ট আমাদেরকে এমপ্লয়ি নেম দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমার নেমটাই দিচ্ছি। তো আমি আমার নাম লিখে দিলাম। এরপর আসছে এমপ্লয়ি আইডি, তো এখান থেকে এমপ্লয়ি আইডিটা এন্টার করে দিতে হবে। তো চলো আমি আমার এমপ্লয়ি আইডিটা দিয়ে দিচ্ছি আমাদের অর্গানাইজেশনের। এগেন আমাদেরকে টিডি ট্যাগ ডিক্লেয়ার করতে হবে, এর মধ্যে আমি আমার এমপ্লয়ি আইডি দিয়ে দিচ্ছি। এমপ্লয়ি আইডিটা এন্টার করে নিলাম। তো আমাদের সেকেন্ড রোয়ের দ্বিতীয় কলম আমাদের ইনসার্ট হয়ে গেল। এবার আমাদের থার্ড কলমে কি চাইছে, কন্ট্যাক্ট নাম্বার, তো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার এন্টার করতে হবে। এগেন আমাদেরকে টিডি ট্যাগ নিলাম টেবিল ডেটা পূর্ণ করার জন্য, তো আমি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আমাদেরকে লাস্ট চেয়েছে অ্যাড্রেস, তো অবশ্যই আমাদেরকে অ্যাড্রেসটাও ফিল করতে হবে। তো এখান থেকে ফের এগেন আমাদের টিডি নিয়ে নিলাম টেবিলের ডেটা পূর্ণ করার জন্য। এগেন তো আমাদের ডেটা ফিল করার কাজ কমপ্লিট। তো ফার্স্ট রোতে আমরা টেবিল হেডার নিয়েছি, সেখানে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ির কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এই কটা কলম আমরা ইনসার্ট করেছি। এবং সেকেন্ড আমরা সেই টেবিলের আন্ডারেই এবং ফার্স্ট রোয়ের ডেটা আমরা পূর্ণ করার জন্য এগেন আর একটা রো ডিক্লেয়ার করেছি, এবং সেই রোতে আমরা প্রত্যেকটা ডেটা পূর্ণ করার জন্য কি করেছি, টিডি ট্যাগ ইউজ করেছি টেবিল ডেটা ইনসার্ট করার জন্য। তো এখন আমরা কি করব, এটাকে সেভ করে নিচ্ছি। এখানে এসে আমরা কি করব, রিফ্রেশ করছি। দেখো আমাদের এগেন কি হয়েছে, আমাদের এমপ্লয়ি নামের জায়গায় আমার নামটা চলে এসছে, এমপ্লয়ি আইডিটাও চলে এসছে, কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস তিনটাই আমাদের চলে এসছে। এবং যেহেতু আমরা ফার্স্ট রোতে টিএইচ ইউজ করেছি, তাই হেডিং হয়েছে ওটা টিএইচ মানে টেবিল হেড। হেডের ফরম্যাটটা একটু আলাদা দেখতে পাচ্ছ, বাই ডিফল্ট টেক্সটটা বোল্ড হয়ে যাবে এবং সেন্টারে নিয়ে নেবে। এবং যেহেতু টিডি ইউজ করলে আমাদের টেবিল ডেটা ইনসার্ট করেছি, তাই টিডি ইউজ করেছি, তো এটা কিন্তু নর্মাল রয়েছে। তো মোটামুটি তোমাদের টেবিল কিভাবে ইনসার্ট করতে হবে, রো কলম কিভাবে তোমরা বানাবে সমস্ত বুঝিয়ে দিলাম। তো এইরকম করে আমাদের এগেন আরেকটা রো দরকার হলো, আরেকটা এমপ্লয়ি থাকলো। একটা অর্গানাইজেশনে মাল্টিপল হাজার এমপ্লয়ি থাকতে পারে, তো তখন কি করতে হবে, সেই প্রত্যেকটা এমপ্লয়ির জন্য টেবিল বানানোর জন্য আমাদেরকে বারবার কি করতে হবে, পরপর আমাদের যতগুলা এমপ্লয়ি থাকবে তার জন্য একটা করে টিআর ট্যাগ এবং তার ডেটা পূর্ণ করার জন্য টিডি ট্যাগ ইউজ করতে হবে। তো এটা মোটামুটি টেবিল ইনসার্ট কিভাবে করবে সেটা দেখিয়ে দিলাম। নেক্সট টিউটোরিয়াল মানে আমাদের এর পরবর্তী 8 নম্বর লেসনে আমরা টেবিলটাকে সুন্দরভাবে আমরা আগে যে টেবিলটা তোমাদের সামনে শো করিয়েছিলাম সেটার মতো কিভাবে তোমরা বানাবে, লাইক দিস, এইরকম কিভাবে টেবিল ডিজাইন করবে, কালার, টেবিলের টেক্সটগুলা তোমরা ফরম্যাটিং কিভাবে করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা এমপ্লয়ি, এখানে দেখো এখানেও আমি একটা টেবিল বানিয়েছি যেখানে প্রত্যেকটা এমপ্লয়ি একই লোকেশন থেকে বিলং করে, মানে কলকাতা থেকে, তাই প্রত্যেকের কি হয়েছে, প্রত্যেকের অ্যাড্রেস সেম যেহেতু, তাই একবারে আমি কলকাতা লিখে দিয়েছি। তো এখানে 4টে রো একসঙ্গে মার্চ করা হয়েছে, তারপরে কিন্তু একটা ডেটা পূর্ণ করেছি। তো এটার জন্য কিন্তু টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, কি অ্যাট্রিবিউট নেক্সট ভিডিওতে আমরা শিখব। পরবর্তী রয়েছে আমাদের কালারিং করা এবং আমাদের সুন্দর করে টেবিলটাকে ছোট বড় করা, এর জন্য আমাদেরকে আরও অ্যাট্রিবিউট রয়েছে, হাইট, উইথ, তো সেগুলো আমরা শিখবো। এবং টেবিলের যে ডেটাগুলো সেগুলো কিভাবে আমরা সেন্টার করব সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখতে চলেছি। তো মোটামুটি আজকে টেবিল কিভাবে ইনসার্ট করতে হয় সেটা তোমাদের সঙ্গে ডিপলি ডিসকাস করে নিলাম। টেবিল ইনসার্ট করা নিয়ে আর হয়তো কারোর কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা হয় তোমরা আমাদের কমেন্ট করবে, তোমরা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবে, বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ ডাউট সেশনের গ্রুপ আমরা খুলেছি, সেখানে তোমরা জয়েন হয়ে আমাদের সঙ্গে তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। তো স্টুডেন্ট আজকের এই টিউটোরিয়াল এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস
টিউটোরিয়াল।